বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। ইসকনের এটা নিরামিষ এক রেসিপি। তো এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে সবার প্রথম তোমরা দেখতে পাবে। চলো আমি এটা কিভাবে বানাই দেখো। আজকে আমার বন্ধুদের রিকোয়েস্টে আমি নিয়ে এসেছি ইসকনের একটা নিরামিষ রেসিপি। আমি এটা চলো কিভাবে বানাচ্ছি দেখো। প্রথমেই আমি কিছুটা দেখো চিনে বাদাম নিয়ে নিয়েছি। এটাকে আগে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে একটু পেস্ট করে, বাদামটা আমার পেস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি খুলে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। আবার মিক্সিং জারটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেখো 1 চামচ জিরে নিয়ে নিয়েছি, গোটা জিরে, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। আর একটা মাঝারি সাইজের টমেটো আমি 4 টুকরো করে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিলাম। আর 3 টুকরো আদা আমি নিয়ে নিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে দিলাম। একটু পরিমাণ মতন জল দেব, দিয়ে এটাকে আবার আমি একটু পেস্ট করে নেব। পেস্টটা আমার হয়ে গেছে খুব ভালো করে। এবার এইটাও আমি একটা পাত্রে আমি ঢেলে নেব। এবার আমি মূল পর্যায়ে চলে এলাম। একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে এই সাইজের 2 বাটি আমি ময়দা নিয়ে নিচ্ছি। এই দেখো, এই ময়দাটার মধ্যে আমি কিছুই দেব না। ময়দাটাকে আমি একটু জল দিয়ে মেখে নেবো, অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেবো ময়দাটাকে আগে। দেখো ময়দার ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে আমি এইটাকে ভালো করে ময়দার এই ডোটাকে আমি ধোবো। এইভাবে চটকিয়ে চটকিয়ে আমি এইভাবে ধোবো। এই ধোয়াটা আমি 4 থেকে 5 বার আমি করতে থাকবো। এইভাবে ঠিক একইভাবে করে করে আমি ধুয়ে এই জলটা দেখো ফেলে দেবো। দেখো এইভাবে আমি জলটাকে ফেলবো। ঠিক 4 থেকে 5 বার আমি ঠিক একই প্রসেসে করতে থাকবো। এই রেসিপিটা না আমার খাওয়ার সৌভাগ্য হয়েছে ইসকনে গিয়ে। তো আমাকে কদিন ধরেই বন্ধুরা সব বলে যাচ্ছে যে করার জন্য, তাই আমার আজকে মনে হলো না এই রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যেতে পারে। তো আমি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার 2 বার হয়ে গেল, আরও 2 থেকে 3 বার আমি এই ঠিক একইভাবে ধুতে থাকবো। দেখো আমার 4-5 বার ধোয়া হয়ে গেছে। এখন ঠিক এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। দেখো এখন ঠিক এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এবার আমি এইগুলোকে একটা পাত্রের মধ্যে ঠিক এইভাবে ছোট ছোট করে দেখো এরকম বল করে নেব। এইভাবে বল করে নিয়ে আমি একটা পাত্রে রেখে দেবো এইভাবে। এই দেখো, এবার ওভেনে আমি কড়া বসিয়ে কড়ায় তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে এসছে। এবার এই তেলের মধ্যে এইগুলো আমি দিতে থাকবো। দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন মাঝারিতে দিয়ে রেখেছি। এত সুন্দর লাগে এই রেসিপিটা। ওখানকার লোকেরা এই রেসিপিটাকে আবার মহাপ্রসাদও বলে। একটা পিঠ খুব ভালো করে আমি ভেজে নেবো আগে। একটা পিঠ আমার হয়ে গেছে। এবার আমি এই বলগুলোকে উল্টে দেবো।
একইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখো, এর থেকে বেশি আমি লাল করব না। এবার একে একে এগুলো তুলে নেব। খুব সাধারণ রান্না, খুব অল্প উপকরণ দিয়ে, অথচ খেতে একদম অসাধারণ লাগে এই নিরামিষ পদটি। দেখো সফট হয়েছে, একদম কুড়মুড়ে। দেখো, এবার আমি এই তেলটার মধ্যে আলুগুলোকে আমি এইভাবে কেটে রেখেছি, আলুগুলো সব দিয়ে ভেজে নেবো আগে। আলুটাও আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো আলুটা। তেলটার মধ্যে ফোড়নগুলো সব দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু আমি লোতে রেখেছি। ছোট চামচের 1 চামচ আমি জিরে দিলাম, গোটা জিরে। 2টো তেজপাতাকে আমি মধ্যিখান দিয়ে টুকরো করে রেখেছি। ছোট ছোট 3টে আমি শুকনো লঙ্কা দিলাম। 2 টুকরো দারচিনি দিচ্ছি। ছোট ছোট 2-3টে টুকরো জয়িত্রী দিলাম। লবঙ্গ আর কটা গোলমরিচ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি জিরে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ভেজে নেবো এটা। এবার গ্যাসের ফ্লেমটা আমি মাঝারিতে দিয়ে দিলাম। এবার এটা ভাজা হতে হতে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। জিরে তো আমি বেটেই দিয়েছি, জিরে আর আমি দেব না। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে আমি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কারণ হচ্ছে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম জিরে আদা বাটাটা করার সময়, তার জন্য আমি খুব অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। পরিমাণ মতন হলুদ দিচ্ছি, স্বাদ মতন নুন দিলাম। ভালো করে মশলাটা আমি ভাজবো, মশলা থেকে যতক্ষণ তেলটা না ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি 1/2 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি, কারণ নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তো সেই কারণে আমি খুব অল্প পরিমাণেই দিচ্ছি, কারণ হচ্ছে চিনে বাদাম বাটা আমি দেবো এর মধ্যে। বাদামটা তো এমনি মিষ্টি থাকে, তো সেই কারণে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, চাইলে তোমরা নাও দিতে পারো, তবে আমি দিই নিরামিষ রেসিপিতে আমি একটু মিষ্টি দিই, ভালো লাগে, ওটা স্বাদটাকে আরও বাড়িয়ে তোলে। দেখো, এবারে এর মধ্যে আমি কিছুটা কড়াইশুঁটি আমি ছাড়িয়ে রেখেছি খুব অল্প পরিমাণে, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। দেখো, মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিনে বাদাম বাটাটা পুরোটাই দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো বাদামটাও। দেখো কত সুন্দর দেখতে লাগছে এখনই। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনো অবধি বাড়াইনি। আর এই
পর্যন্ত যাদের এই রেসিপিটা ভালো লেগে থাকবে তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবে। তবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখো মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভাজা আলুগুলো সব দিয়ে দেবো। ভালো করে আলুগুলো মশলার সঙ্গে কষিয়ে নেব। একটু এই পর্যায়ে আমি একটু মশলা ধোয়া জল আমি খুব অল্প পরিমাণে দিচ্ছি, তাহলে মশলার সঙ্গে আলুর সঙ্গে ভালো করে মিশে যাবে। আমি গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে দিলাম। এবার বাকি মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব। এবার ঢাকনাটা আমি একটু দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলবো। ফুটে উঠেছে দেখো খুব সুন্দরভাবে। আলুটাও আমার গলে গেছে। এই পর্যায়ে আমি ময়দার বলগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে একটু নেড়ে দেবো। পুনরায় আবার একবার আমি ঢাকনা দিয়ে দেবো। এবার একবার ঢাকনাটা খুলবো। এবার 4টে কাঁচা লঙ্কা আমি ওপর দিয়ে দিয়ে দেবো। কারো যদি ঝাল লাগে তো এটা দিয়ে খেতে পারবে মেখে। যার জন্য এটা আমি একটু দেরিতেই দিলাম যাতে ঝাল বেশি না হয়ে যায়। দেখো বন্ধুরা, ফাইনালি আমার হয়ে গেছে নিরামিষ রেসিপিটা। এই পর্যায়ে আমি ওপর দিয়ে গাওয়া ঘি 1 চামচ দিয়ে দেবো। আরও একটু আমি হাফ চামচের মতন দিয়ে দিলাম। কিছুটা ধনেপাতা কুচি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি নাড়িয়ে নেব ভালো করে। এইটুকুনি গ্রেভি আমি রাখবো, কারণ ঠান্ডা হলে জমে যাবে। আজকে এইটুকুনি থাক বন্ধুরা। আমি আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। টাটা।